নজর রাখবো পরবর্তী সংবাদে। কলসি মুড়ায় বিএসএফ এর সিভিক অ্যাকশন প্রোগ্রাম এবং এই বিষয়ে যেটা জানা গেছে, বিএসএফ এর 49 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে কলসি মুড়ায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অবশ্য রবিবার সকাল বেলাতেই 11টা নাগাদ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ এর 49 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী অজিত কুমার এবং একই সঙ্গে ব্যাটালিয়নের 2IC আনন্দ আরচু, পাশাপাশি ডেপুটি কমান্ডেন্ট গৌরব কুমার, কলসিমুড়া পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানের সূচনা লগ্নে আলোচনা রাখতে গিয়ে কমান্ডেন্ট অজিত কুমার বলেন, আমাদের দেশ রক্ষার্থে সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের সাথে স্থানীয়ভাবে লোকজনদের সহযোগিতার মনোভাব থাকতে হবে। স্থানীয়ভাবে যদি জওয়ানরা তাদের কর্তব্য পালনের ক্ষেত্রে সহযোগিতা না পায়, তাহলে জওয়ানদের পক্ষে দায়িত্ব পালন করাটা অনেকটাই কঠিন হয়ে পড়বে। তাই মানুষদের সহযোগিতা অত্যন্ত দরকার। এবং পাশাপাশি তিনি এও বলেছেন, গ্রামের লোকজন তথা দরিদ্র পরিবার থেকে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই তাদের দারিদ্রতার কথা বিবেচনা করে এদিনের নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের হাতে লেখাপড়া এবং খেলাধুলোর বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। त्रिपुरा फ्रंटियर के द्वारा यह सिविक एक्शन प्रोग्राम का आयोजन किया गया है। सिविक एक्शन प्रोग्राम बीएसएफ के द्वारा हर साल किया जाता है और इस प्रकार के प्रोग्राम का उद्देश्य रहता है कि जो सीमावर्ती इलाके में लोग रहते हैं उनके साथ सीमा सुरक्षा बल का पारस्परिक बढ़िया संबंध रहे, हम दोनों के बीच एक विश्वसनीयता रहे, आपस का संबंध बढ़िया रहे। सुरक्षा के अलावे हमारी यह भी जिम्मेवारी हो जाती है कि हम एक प्रकार का सामाजिक सोशल रिस्पॉन्सिबिलिटी भी हमारा है कि वहाँ पर जो आर्थिक रूप से गरीब लोग हैं उनकी हम मदद करें और इसी प्रोग्राम के तहत অর্থাৎ সব মিলিয়ে এই দিনে মোট 22 ধরনের রকমারি জিনিসপত্র ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণীর হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ কর্তৃক এমন এক অনুষ্ঠানে এলাকার মানুষ বিশেষ উপকৃত হচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএসএফ এর এই সিভিক অ্যাকশন প্রোগ্রাম ক্যামেরাবন্দি করতে গেলে সাংবাদিকদের জন্য দেওয়া হয়নি কোনো বসার জায়গা। মিডিয়া বলে একটু ফেস্টুন লাগানো হলেও সেই জায়গাতে অন্যান্যদের বসিয়ে অনুষ্ঠান শেষ করে দেয়। এতে করে এক প্রকার ক্ষুব্ধ হয়েছে বক্সনগরের কর্মরত সাংবাদিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।